আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছো। শুরু হচ্ছে আমাদের এমএস ওয়ার্ডের পঞ্চম এবং শেষ ক্লাস। আজকে আমরা এমএস ওয়ার্ডের শেষ ক্লাস করব, বেসিক এমএস ওয়ার্ড। আমরা এই পর্যন্ত যা করালাম, এই 5টা ক্লাসে আমরা এমএস ওয়ার্ডের বেসিক সম্পর্কে আলোচনা করেছি। যদি এমএস ওয়ার্ডের অ্যাডভান্স ক্লাসগুলো করতে চাও, আমার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। তাহলে তোমাদেরকে আমি এমএস ওয়ার্ডের অ্যাডভান্স ক্লাসগুলো করে দেব। তো চলো শুরু করি আমাদের এমএস ওয়ার্ডের লাস্ট ক্লাস। প্রথমে আমরা দেখি একটা পৃষ্ঠাকে বিভিন্ন কলামে কিভাবে ভাগ করব। কলাম হচ্ছে, যেমন তোমরা পত্রিকায় দেখো, পত্রিকায় কিন্তু বিভিন্ন কলামে কলামে বিভিন্ন নিউজগুলো লেখা হয়ে থাকে। একইভাবে আমরা আমাদের এই যে পৃষ্ঠাটাকে কিভাবে বিভিন্ন কলামে বিভক্ত করব সেটা দেখি আমরা। এই জন্য প্রথম আমরা পেজ লেআউটে ক্লিক করব। পেজ লেআউটে ক্লিক করার পরে এখানে পেয়ে যাচ্ছে কলাম। যে কলামে ক্লিক করার পরে এখানে আমরা 1, 2, 3 দুইটা কলাম, একটা পেজে দুইটা বা তিনটা কলাম দিতে চাইলে আমরা দুইটা কলাম দিতে চাইলে 2তে ক্লিক করব, আর তিনটা কলাম দিতে চাইলে আমরা 3তে ক্লিক করব। ধরো আমরা দুইটা কলাম দিব, তাহলে 2তে ক্লিক করলাম, তাহলে কিন্তু দুইটা কলাম হয়ে গেছে। আমি যে কলাম হইলো বুঝবো কিভাবে, ওই জন্য আমরা একটু এখানে কিছু লেখালেখি করি। দেখো পুরা পৃষ্ঠা কিন্তু লেখা যাবে না, ওটা আমি কিছু লেখালেখি করলাম। কিছু লেখালেখি করতেছি, তাহলে পুরা পৃষ্ঠা যাচ্ছে। তার মানে এটা হচ্ছে একটা কলাম, বাম দিকে একটা কলাম হয়েছে, আবার ডান দিকে কিন্তু আরেকটা কলাম হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, ডান দিকে আরেকটা কলাম হয়েছে। ওটা শেষ হয় না, ধরো এই কলামের লেখা কিন্তু শেষ হয় নাই, আমি অন্য একটা কলামে যাব। তাহলে এখানে যে ব্রেকসে গিয়ে আমি কলামে ক্লিক করলে আরেকটা কলামে চলে গেলাম। এই ক্ষেত্রে আমরা পাশের যে কলাম আছে ওই কলামে লিখতে পারতেছি। ঠিক আছে, তো এখানে আমরা অন্য কলামে লেখার জন্য আমরা এভাবে দুইটা কলাম, তার মানে এখানে আমার এখানে দুইটা কলাম হয়েছে, এই একটা কলাম হয়েছে, হ্যাঁ, আর একটা কলাম, এটা এই একটা কলাম আর একটা কলাম হচ্ছে, এটা দুইটা কলাম কিন্তু হয়ে গেছে। আমি একটু ছোট করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো দুইটা কলাম হয়ে গেছে, কিন্তু পাশাপাশি দুইটা কলাম হয়ে গেছে লেখার জন্য। তোমরা আমি এখানে এই 1 নম্বর কলাম 2 নম্বর কলাম লিখতে পারি। এই আমরা 3টা কলাম 4টা কলাম আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমি 3টা কলাম তৈরি করি, তাহলে 3তে ক্লিক করলে তাহলে 3টা কলাম, এই একটা কলাম হয়ে গেল, এই একটা কলাম হয়ে গেল, আর একটা কলাম কিন্তু ওখানে হয়ে গেছে। আমি আবার ব্রেক দিয়ে কলাম ব্রেক করলাম, তাহলে এখানে পাশে কিন্তু আরেকটা কলাম হয়ে গেছে। এভাবে আমরা 3টা কলাম তৈরি করলাম। তাহলে একটা পেজের মধ্যে কলাম তৈরি করার জন্য আমরা এভাবে কলাম তৈরি করতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা এবার কলাম তৈরি করাটা বুঝতে পেরেছো। এখন আসি আমরা পৃষ্ঠা কিভাবে মার্জিন দেব। হ্যাঁ, একটা পৃষ্ঠায় কিভাবে মার্জিন দিতে হয়, মানে উপরে কতটুকু জায়গা খালি রাখবো, নিচে কতটুকু জায়গা খালি রাখবো, বামে এবং ডানে কতটুকু বড় জায়গা খালি রাখবো, যেন আমরা মার্জিন দেওয়া লাগবে। এই ক্ষেত্রে আমরা পেজ লেআউটে ক্লিক করব। পেজ লেআউটে ক্লিক করার পর আমরা মার্জিনে ক্লিক করব। মার্জিনে ক্লিক করার পর আমরা কাস্টম মার্জিনে ক্লিক করব। কাস্টম মার্জিনে ক্লিক করার পর এই ধরনের একটা ডায়লগ বক্স চলে আসবে। এখানে দেখো মার্জিন, এখানে 3টা অপশন আছে, মার্জিন, পেপার, লেআউট। আমরা মার্জিনে ক্লিক করেছি। মার্জিনে ক্লিক করার পর আমাদের যে পৃষ্ঠা আছে এই পৃষ্ঠার মার্জিনটা কিরকম হবে, উপরে কয় ইঞ্চি, নিচে কয় ইঞ্চি, লেফট এবং রাইটে কয় ইঞ্চি করে আমরা জায়গা খালি রাখবো, মার্জিন দেবো, সেটা এখান থেকে ফিক্সড করতে হবে। টপ লেখা আছে 1 ইঞ্চি, আমি এটা আমার ইচ্ছা মতো আমি বাড়িয়ে কমিয়ে দিতে পারবো। এখান থেকে আমি উপরে ক্লিক করলে বেড়ে যাবে, নিচে ক্লিক করলে কমে যাবে, কিংবা আমরা কিবোর্ডের মাধ্যমে লিখতে পারি। তারপরে এখানে বটমটা চেঞ্জ করলাম, কিছু বটম নিচে আমরা এরা চেঞ্জ করলাম বা রাখলাম, এরকম 7.7 ইঞ্চি, 5 ইঞ্চি দিলাম, হাফ ইঞ্চি। লেফটে দিলাম আমরা 1 ইঞ্চি থাকলো, ঠিক আছে, রাইটে আমরা 1 ইঞ্চি থাকলো। এখন আসি, এই আমার কাগজটা কোন ধরনের হবে, আমার পেপারটা কোন ধরনের হবে। এটা কি ল্যান্ডস্কেপ দিলে এটা আড়াআড়ি হয়ে যাবে, আর পোর্ট্রেট দিলে এটা লম্বা লম্বি থাকবে। পোর্ট্রেট দেওয়া আছে বর্তমানে, যদি আমি ল্যান্ডস্কেপ দিই তাহলে পৃষ্ঠাটা আড়াআড়ি হয়ে যাবে, আর পোর্ট্রেট ক্লিক করলে এটা লম্বা লম্বি থাকবে। এখান থেকে আমরা মার্জিন দিলাম এবং পেপার কোন ধরনের হবে, এটা দিলাম। এখন আমি পেপারে ক্লিক করব। পেপারে ক্লিক করার পর পেপারের সাইজটা কিরকম হবে, নানান ধরনের সাইজ আছে। এখানে লেখা আছে লেটার সাইজ, আমরা এখানে ডানে ক্লিক করব। লিগেল সাইজ, পেপারটা একটু বড় হবে। লিগেল সাইজের যে সাইজটা এটা কিরকম হয়, লিগেল সাইজের সাইজটা হয় 8.5 ইঞ্চি হয়,
পাশে, আর লম্বায় হবে 14 ইঞ্চি। এটা হচ্ছে লিগেল সাইজ। এইভাবে আমরা যেই সাইজটা চাই, এছাড়া এখানে নানান ধরনের সাইজ আছে। আমরা সাধারণত A4 সাইজে ক্লিক হয়, A4 সাইজ আমরা কিরকম হয় 8.27 ইঞ্চি আর 11.69 ইঞ্চি। এরপর আমরা লেআউটে দেখি কি আছে। লেআউটে আমরা দেখতে পাচ্ছি এখানে লেআউট থেকে আমরা যেটা দেখব মূলত যে পেজের বর্ডারটা দেখবো, পেজের বর্ডারটা। এখানে বর্ডারে ক্লিক করব, যে বর্ডার দেখো নিচে বর্ডার লেখা আছে। হ্যাঁ, আমি এখানে বর্ডারে ক্লিক করলাম। বর্ডারে ক্লিক করার পর এখান থেকে পুরা পৃষ্ঠার বর্ডার দেওয়ার জন্য আমরা এই অপশনটা ক্লিক করব। এক্ষেত্রে বর্ডারে ক্লিক করার পর এখানে আছে বর্ডার, এখানে আছে পেজ বর্ডার, এখানে আছে শ্যাডোয়িং। তো আমরা পেজ বর্ডারে ক্লিক করলাম, তাহলে পুরা পেজের একটা বর্ডার তৈরি হবে। এখানে নানান ধরনের, নিচে নামাইলে এই ধরনের বর্ডার আছে। দেখো ডান দিকে কিন্তু একটা প্রিভিউ দেওয়া আছে, প্রিভিউটা কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এখানে আমি এটা ক্লিক করলে এই ধরনের বর্ডার হবে। আমরা যে ধরনের বর্ডার চাই এই ধরনের বর্ডার এখান থেকে দিতে পারবো। এছাড়াও এখানে আরো কিছু, এখানে বর্ডারের কালার তুমি কি রকম চাও, এখানে কালারে ক্লিক করলে এখানে কালারটাও, বর্ডারের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও এখানে আর্টে গেলে আরো নানান ধরনের বর্ডার পাওয়া যায়, নানান ধরনের, এখানে দেখো নানান ধরনের বর্ডার পাওয়া যায়। হ্যাঁ, আমি এখান থেকেও বর্ডার, আমি যেটা আমার পছন্দ হয়, আমার পছন্দ মতো যে কোনো একটা বর্ডার সিলেক্ট করে আমরা আমাদের মতো বর্ডার সিলেক্ট করলাম। এটা পেজ বর্ডার, এটা সাইজটা একটু উইডথটা মানে একটু কমাইতে হলে এখানে একটু কমানো যাবে, এখানে বাড়ানো যাবে। হ্যাঁ, প্রশস্ততা একটু কমিয়ে দিলাম। হ্যাঁ, তারপর ওকে ক্লিক করলে পুরা পেজে এরকম বর্ডার এবং পেপার সাইজ, পেপারের মার্জিন ইত্যাদি ঠিক হয়ে গেল। তোমরা আশা করি জিনিসগুলো আমি যে ব্যাপারগুলো আলোচনা করলাম এগুলো বুঝতে পেরেছো নিশ্চয়ই। যদি আমি আবার এগুলো কেটে দিতে চাই তাহলে কিভাবে, আমি মার্জিনে গেলাম, মার্জিনে গিয়ে কাস্টম মার্জিনে গেলাম, এখান থেকে লেআউটে গিয়ে আমি যে বর্ডারে ক্লিক করলাম, বর্ডারে ক্লিক করার পর নানে ক্লিক করে দিলে কোনো বর্ডার থাকবে না, তখন ওকে ক্লিক করো আর কোনো বর্ডার থাকবে না। তারপর আমরা দেখব যে কিভাবে এটা প্রিন্ট করতে হয়, ডকুমেন্টটা কিভাবে প্রিন্ট করতে হয় সেটা আমরা দেখব। ডকুমেন্ট প্রিন্ট করার জন্য আমরা ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করার পরে আমরা প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পরে আমরা এখানে মনে রাখতে হবে, প্রিন্টিং করতে হলে যদি আমি ডকুমেন্ট প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে, আমার প্রিন্টারের কানেকশন দেওয়া লাগবে। প্রিন্টারের জ্যাকটা আমরা এখানে কানেকশন দেব। কানেকশন দিয়ে আমার কোন ধরনের প্রিন্টার আছে, যে প্রিন্টার এখানে দেখো লেজার প্রিন্টার এখানে দেওয়া আছে, কোন ধরনের প্রিন্টার এখানে তুমি প্রিন্ট করবা ওইটা তুমি সিলেক্ট করবা। হ্যাঁ, এখান থেকে প্রিন্টার সিলেক্ট করলাম। প্রিন্টার সিলেক্ট করার পরে আমি প্রিন্ট কয়টা পেজ আমি প্রিন্ট চাই, এখানে যে সেটিংসে গিয়ে আমি প্রিন্ট অল পেজ, আমি ডকুমেন্টের সবগুলো পেজ প্রিন্ট চাই তাহলে প্রিন্ট অল পেজে ক্লিক করে রাখবো। আমি যে যেই পেজের মধ্যে আমার কার্সরটা আছে আমি যদি ওই পেজটা প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট কারেন্ট পেজ দেব। প্রিন্ট কারেন্ট পেজে ক্লিক করব, তাহলে কি হবে, আমি যেই পেজের মধ্যে আমার কার্সরটা আছে ওই পেজটা প্রিন্ট হবে। যদি আমি কাস্টম প্রিন্ট দিলাম তাহলে এখানে কত কত পেজ থেকে, ধরো আমার ডকুমেন্টে 100টা পেজ আছে, আমি কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা মানে প্রিন্ট করব, ধরো 12তম পৃষ্ঠা থেকে শুরু করে আমি প্রিন্ট করব 20তম পৃষ্ঠা প্রিন্ট করব, তাহলে এখানে 12 থেকে 20 লিখে দেব। তাহলে 12 থেকে 20 লিখে দিলে 12 থেকে 20 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত প্রিন্ট হবে। তারপরে এখানে দেখো আরেকটা অপশন আছে প্রিন্ট ওয়ান সাইডেড। আমি কি আমার যে কাগজটা এটাকে আমি এক পৃষ্ঠা প্রিন্ট চাচ্ছি নাকি উভয় পৃষ্ঠা প্রিন্ট চাচ্ছি। যদি আমি এক পৃষ্ঠা প্রিন্ট চাই তাহলে প্রিন্ট ওয়ান সাইডেড, আর যদি আমি উভয় পৃষ্ঠা প্রিন্ট চাই তাহলে প্রিন্ট অন বোথ সাইডস। প্রিন্ট অন বোথ সাইডস এটা আমরা ক্লিক করব। হ্যাঁ, প্রিন্ট অন বোথ সাইডে ক্লিক করলে এটা এপিট ওপিট দুই পিটেই প্রিন্ট হবে, দুই পৃষ্ঠায় প্রিন্ট হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন আমরা কয়টা প্রিন্ট চাই, এক একটা পৃষ্ঠা কয়টা করে প্রিন্ট চাচ্ছি, এখানে কপিস লেখা আছে 1। আমি যদি এক একটা পৃষ্ঠা যতটা করে প্রিন্ট, 2টা 3টা 4টা যা চাই, আমি ধরো 12 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করব, কিন্তু প্রতিটা পৃষ্ঠা হয় ধরো আমি 3টা করে প্রিন্ট করবো, তাহলে এখানে 3 দিয়ে দিলাম, তাহলে কি হবে, প্রতিটা পৃষ্ঠা 3টা করে প্রিন্ট হবে। হ্যাঁ, সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি কি করব, এখানে প্রিন্টে ক্লিক করব। এই যে প্রিন্টের মধ্যে ক্লিক করলেই অটোমেটিক প্রিন্টারে প্রিন্ট হতে থাকবে। ঠিক আছে, এটা ছিল আমার প্রিন্টিং এর কাজ। আশা করি তোমরা প্রিন্ট বুঝতে পেরেছো। আমি চলে গেলাম আমার এখানে। তো এই ছিল আমাদের এমএস ওয়ার্ড নিয়ে আলোচনা।
আমরা এমএস ওয়ার্ডের ডিটেলস আমরা আলোচনা করলাম। মোট 5টা ক্লাস আমি করেছি, আজকে নিয়ে মোট 5টা ক্লাস করেছি। এই 5টা ক্লাসে আমি এমএস ওয়ার্ড সম্পর্কে তোমাদেরকে যা বুঝিয়েছি আলহামদুলিল্লাহ যথেষ্ট। এছাড়াও তোমরা যদি আরো ভালো করে বুঝতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবা ইনশাআল্লাহ। তাহলে আমি তোমাদেরকে এমএস ওয়ার্ডের অ্যাডভান্স লেভেল সম্পর্কে আরো ভালো করে বুঝিয়ে দেব। যে সকলকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।